আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? ইনকাম ভালো আছে? এই প্রতিষ্ঠানে কয়েকশো বলতে অনেক কর্মচারী। আজকে আপনাদের এখানে যে সমাবেশ, পে স্কেলের দাবি আদায়ের জন্য, পে স্কেলের যে বেতন বৃদ্ধির জন্য আপনাদের আজকে সমাবেশ, অবশ্যই কথাটা সবার কানে পৌঁছে গেছে না? তাহলে আপনাদের যদি ইনকাম ভালো না থাকে তাহলে তারা তো আসতো, তাই না? তাহলে ইনকাম ভালো আছে এই জন্যই আসে না। শুধু আপনারা না, সারা বাংলাদেশে এই একই চিত্র। আসি, থাকবো, আসতেছি, এই একটু পরে আসতেছি, ঠিক আছে? ফেসবুকে সবাই পে স্কেল চায় ভার্চুয়ালভাবে, কিন্তু দাবি আদায় করতে গেলে আমাদের ফিজিক্যালিভাবে সবাইকে উপস্থিত থাকতে হবে। এই জিনিসটা আমরা কোথাও পাচ্ছি না। আমাদের শুধু আপনাদের উদ্দেশ্যে না, যারা এই বক্তব্যটা শুনবেন, সারা বাংলাদেশের সবাইকে বলছি, আমাদের এই দাবিগুলি আদায় না হওয়ার পিছনে শুধু একটাই কারণ, সেটা হচ্ছে আমরা সরকারকে বোঝাতে পারছি না যে আমাদের বেতন বৃদ্ধি দরকার, তাই না? আমাদের যখন পেটে ক্ষুধা থাকে তখন আমার সামনে খাবার মানে তাজা থাকে না বাসি থাকে সেটা কিন্তু আমি দেখব না, আগে ক্ষুধা নিবারণের জন্য সেটা খাবো। আপনাদের যদি ক্ষুধা থাকতো তাহলে আপনারা সবাই রাজপথে আসতেন। আমাদের জাতীয় নেতৃবৃন্দ তারা তাদের স্ত্রী সন্তান পরিবার ফেলে নিজের পকেটের পয়সা খরচ করে প্রোগ্রাম দিচ্ছে, আপনাদেরকে ডাকছে, আপনারা আসেন না। আপনারা সবাই দাবি আদায় করতে চান ফেসবুকে। আপনারা যদি সবাই ফিজিক্যালি না এসে ফেসবুকে দাবি আদায় করতে চান আর ফেসবুকে বলেন সফলতা কামনা করছি, তাহলে ওই ফেসবুকেই সফলতা নিয়ে যেতে হবে। বাস্তবে কখনো আপনারা পাবেন না। বাস্তবে পেতে হলে ফিজিক্যালি আসতে হবে। আজকে আপনারা বলেন যে শিক্ষকরা দাবি আদায় করে নিয়ে যাচ্ছে, ওই যারা আউটসোর্সিং দাবি আদায় করে নিয়ে যাচ্ছে, কিভাবে নিচ্ছে? তারা যখন আন্দোলন দেয় তখন তারা স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করে, সবাই আসে, কিন্তু আমরা অংশগ্রহণ করি না। এই অংশগ্রহণ না করার কারণেই আমাদের দাবিগুলি আদায় হচ্ছে না। আগামীতে যে প্রোগ্রাম দেখেন, আপনারা কিন্তু সবসময় বলেছেন যে রাজপথে আন্দোলন দেন, এইটা দেন, ওইটা দেন। আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু মহাসমাবেশ ডাকা হয়েছিল 7ই ফেব্রুয়ারি, আপনারা আসেন নাই। এর পরবর্তীতে আবার প্রোগ্রাম দেওয়া হলো। আমরা এত প্রচার প্রচারণা করেছি যে 1 মে ইন্টারন্যাশনাল শ্রমিক ফেডারেশন যে দিবস, এই দিবসে মনে হয় আমরা দাবি নিয়ে ঘরে ফিরবো, 10-20 হাজার লোক আমাদের উপস্থিত হবে, কিন্তু আমাদের সে আশায় ঘুরে বালি হয়েছে। আমাদের আশানুরূপ উপস্থিতি হয় নাই, যার কারণে আমাদের দাবি আদায়ও সম্ভব হচ্ছে না। এভাবেই আমরা যত প্রোগ্রাম দেই, কর্মসূচি দেই, আমাদের দাবি আদায় হয় না। তার একটাই কারণ হচ্ছে আপনাদের অংশগ্রহণ নেই। আপনারা যদি অংশগ্রহণ না করেন, ফিজিক্যালিভাবে উপস্থিত না হন, তাহলে আমাদের দাবি কোনোদিনই আদায় হবে না। আর একটা কথা বলি, অতীতের সরকার যা করেছে সবই বাতিল হয়ে যাচ্ছে, অবৈধ হয়ে যাচ্ছে। তাহলে অতীতের অনির্বাচিত সরকার যদি টাইম স্কেল, সিলেকশন গ্রেড, পে স্কেল প্রথা বাতিল করে দিতে পারে, বন্ধ করে দিতে পারে, তাহলে সেই দাবিটা আজকে কেন অবৈধ ঘোষণা করা হবে না? টাইম স্কেল, সিলেকশন গ্রেড কেন ফিরিয়ে দেওয়া হবে না? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবং মাননীয় সরকার প্রধানের কাছে এই জিনিসটা জানতে চাই। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল মালেক।